আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। যে যেখান থেকে দেখছেন আমাদের ওয়াজ মিডিয়া ঢাকা এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে আমি নামাজের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ মাসআলা সম্পর্কে জানাবো। আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন। নামাজের ভিতরে প্রথমত আপনাকে যে ফরজগুলো আছে এইগুলো দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ নামাজের ভিতরে যদি একটা ফরজ আপনার লঙ্ঘন হয়, সেটা যদি পালন না করেন তাহলে আপনার নামাজ হবে না। সাহু সেজদা যতবারই দেন আপনার সাহু সেজদা কাজে আসবে না, আপনার নামাজ ঠিক হবে না। নামাজটাকে ঠিক করতে হলে অবশ্যই আপনাকে নামাজের ভিতরে যে ফরজগুলো আছে এই ফরজ অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। নামাজের ভিতরে যেরকম 6টা ফরজ আছে, 6টা ফরজগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তার 1 নাম্বার ফরজ হচ্ছে, 1 নাম্বার ফরজ সূরা মুদ্দাসসিরের ভিতরে 3 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুকা ফাকাব্বির, যে তোমরা রবের বড়ত্ব করো। যে সেজন্য আমরা নামাজের শুরুতে তাকবীর দিই আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা বলা ফরজ। এটা যদি কোনো বান্দা বা কোনো ব্যক্তি নামাজের শুরুতে না বলে তাহলে তার নামাজ হবে না। সেজন্য আমাদেরকে নামাজ শুরু করার সাথে সাথে আল্লাহু আকবার বলে শুরু করা। আর এটা যদি কেউ না করে তাহলে তার নামাজ হবে না। নামাজ যখন শুরু করেছেন ভাই, তাহলে অবশ্যই আমার নামাজটা যেন সুন্দর থেকে সুন্দর হয়, ভালো থেকে ভালো হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। 2 নাম্বার ফরজ সেটা হচ্ছে দাঁড়িয়ে থেকে নামাজ পড়া। এই মর্মে সূরা বাকারার 238 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হাফিজুস সালাতা ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা নামাজকে হেফাজত করো, মধ্যবর্তী নামাজ, এবং তোমরা নামাজ দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করো। এর দ্বারা প্রতীয়মান হয় যে আপনাকে অবশ্যই নামাজটা দাঁড়িয়ে পড়তে হবে। 3 নাম্বার ফরজ হচ্ছে আপনাকে তিলাওয়াত করতে হবে। কোরআনের যে অংশটা আপনার সহজ মনে হয় সে অংশ থেকে আপনাকে তিলাওয়াত করা, এটা ফরজ। সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলানো, এটা ফরজ, আপনাকে পালন করতে হবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যে কোরআনের যে সহজ অংশ সেটা আপনাকে পাঠ করতে হবে, এটা ফরজ। 4 নাম্বার 5 নাম্বার যেটা যে ফরজ, এই ফরজ গুলো হলো তার মধ্যে আরেকটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হজের ৭৭ নম্বর আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমরা রুকু করো, সিজদা করো, এরকম আল্লাহকে খুশি করার জন্য তোমরা এগুলো করো। এবং শেষ নাম্বার যে ফরজ সেটা হলো আখরি বৈঠক। আখরি বৈঠক আপনার উপর করা ফরজ, সেটা করতে হবে, না করলে আপনার নামাজ হবে না। এই মাসআলাগুলো আমাদেরকে জানা থাকা দরকার। এটা ফরজ, এটা আপনাকে অবশ্যই মানতে হবে। সাথে সাথে যে সুন্নতগুলো আছে সুন্নতগুলো আপনাকে পালন করতে হবে। এবং নামাজের বাইরে যে 7 ফরজ আছে সেই 7 ফরজগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এবং নামাজের বাইরে যে 7 ফরজ, এই 7 ফরজ সম্পর্কে আমি অন্যদিন আলোচনা করব। আজকের এই আলোচনায় যে আমরা নামাজটা যে পড়বো, এই নামাজটা যেন ফরজ যেন ছুটে না যায়, নামাজটা যেন ধ্বংস না হয়, শেষ না হয়ে যায়, সেজন্য আপনাদেরকে আমি সামান্য অবগত করলাম। আমার এই কথার উপর আপনারা সবাই আমল করার চেষ্টা করবেন এবং আমি নিজে আমল করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।